হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর জন্য 2024 সালের সেপ্টেম্বর মাসে তোমাদের সেমিস্টার 1 পরীক্ষা হবে। সেই সেমিস্টার 1-এর জন্য একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্ব। এই অধ্যায়ের 1.2 পরিবেশের বিভিন্ন পরিবেশের বিভিন্ন অবয়ব, এখান থেকে 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি লাইক দাও ও শেয়ার করো। এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। এটি হচ্ছে সেট 3। এর আগে আমি সেট 1 এবং সেট 2 দুটি সেট ছেড়েছি। ওই দুটি সেটের প্রশ্নের উত্তর বা ভিডিওটি দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো বা প্লে লিস্টে গিয়েও ক্লিক করে দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন ঘর সৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। সঠিক উত্তরটির অপশন বিতে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, ওজোন স্তর ভেঙে কী তৈরি হলে ওজোন ঘর সৃষ্টি হয়? আর্গন, ক্লোরিন, জেনন, অক্সিজেন। সঠিক উত্তরটির অপশন ডিতে অক্সিজেন। 3 নম্বর প্রশ্ন, মেসোস্ফিয়ারের বিস্তার হল ভূপৃষ্ঠ থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 50 কিমি উচ্চতা থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 18 কিমি উচ্চতার পর 50 কিমি উচ্চতা পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতার পর 700 কিমি উচ্চতা পর্যন্ত। সঠিক উত্তরটি হলো অপশন বিতে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি উচ্চতার পর থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, মেসোস্ফিয়ার সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? এটি শান্ত মণ্ডল ও আয়নমণ্ডলের সংযোগকারী স্তর। এই স্তরে মহাকাশের উল্কাসমূহ পরিছাই হয়। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে 40 কিমি উচ্চতায় উষ্ণতা হয় -100 ডিগ্রি সেলসিয়াস। অপশন ডিতে উপরের সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল উপরের সবগুলিই ঠিক। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পরিছাই হয়? ক্ষুব্ধ মণ্ডল, শান্ত মণ্ডল, মধ্যমণ্ডল, কোনটি নয়? সঠিক উত্তরটির অপশন সিতে মধ্যমণ্ডল। তারপরে 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি থার্মোস্ফিয়ারের পরিস্থিতিকে নির্দেশ করে? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 80 থেকে 100 কিমি, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 80 থেকে 600 কিমি, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 20 থেকে 50 কিমি, ম্যাগনেটোস্ফিয়ারের ঊর্ধ্বে 90 কিমি পর্যন্ত। সঠিক উত্তরটি হল অপশন বিতে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 80 থেকে 600 কিমি পর্যন্ত। 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ু আয়নিত অবস্থায় থাকে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তরটির অপশন সিতে থার্মোস্ফিয়ার। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তরটির অপশন ডিতে থার্মোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন, মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? শান্তমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল, আয়নমণ্ডল, বহির্মণ্ডল। সঠিক উত্তরটির অপশন সিতে আয়নমণ্ডল। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টির কারণ হল মহাকাশ থেকে ঝরে পড়া উল্কাসমূহের প্রবল ঘর্ষণের ফলে আগুন ধরে যায়, ওজোন গ্যাসের সঙ্গে আলট্রাভায়োলেট রশ্মি বিক্রিয়ায় আলোর সৃষ্টি হয়, তড়িদাহিত অণুর চৌম্বক বিক্ষেপে মৃদু আলোক প্রবাহ উৎপন্ন হয়, কোনোটি নয়? সঠিক উত্তরটির অপশন সিতে তড়িদাহিত অণুর চৌম্বক বিক্ষেপে মৃদু আলোক প্রবাহ উৎপন্ন হয়। 11 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার সম্পর্কিত সঠিক তথ্য নির্বাচন করো। এটি থার্মোস্ফিয়ারের উপর প্রায় 600 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তর। এটি বায়ুমণ্ডলের কম ঘন স্তর যুক্ত স্তর। এই স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে। উপরের সবগুলি ঠিক। সঠিক উত্তরটির অপশন ডিতে উপরের সবগুলি ঠিক। 12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে? ক্ষুব্ধমণ্ডল, শান্তমণ্ডল, মধ্যমণ্ডল, বহির্মণ্ডল। সঠিক উত্তরটির অপশন ডিতে বহির্মণ্ডল। 13 নম্বর প্রশ্ন, শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান হল ভূপৃষ্ঠ ও ট্রপোস্ফিয়ারের মধ্যে, ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যে, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যে, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারের মধ্যে। সঠিক উত্তরটির অপশন বিতে ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যে। 14 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার হল ভূপৃষ্ঠ থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 18 কিমি উচ্চতার পর থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 150 কিমি উচ্চতা পর্যন্ত, কোনোটি নয়? সঠিক উত্তরটি হল অপশন বিতে ভূপৃষ্ঠের 18 কিমি উচ্চতার পর থেকে 50 কিমি পর্যন্ত। 15 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলার কারণ হলো এই স্তরে মেঘ, ঝড়ঝঞ্ঝা, বজ্রপাত হয় না, এই স্তর ক্ষতিকারক ইউভি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে দেয় না, এই স্তরে স্নিগ্ধ মেরুজ্যোতি দেখা যায়, কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো এই স্তরে মেঘ, ঝড়ঝঞ্ঝা, বজ্রপাত হয় না। 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে এরোপ্লেন চলে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। সঠিক উত্তরটি হলো অপশন বিতে স্ট্র্যাটোস্ফিয়ার। 17 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, প্রথমে কমে তারপর বাড়ে? সঠিক উত্তরটি হলো অপশন এতে বৃদ্ধি পায়।
18 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে মেসোপজ, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন সিতে স্ট্র্যাটোপজ। 19 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? সঠিক উত্তরটি অপশন এতে স্ট্র্যাটোস্ফিয়ার। 20 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আগত আলট্রা ভায়োলেট রশ্মিকে শোষণ করতে পারে আর্গন, ক্রিপ্টন, ওজোন, জেনন? সঠিক উত্তরটি অপশন সিতে ওজোন। 21 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব প্রকাশ করা হয় কোন এককে? নিউটন, ডপসন, ডপলার, মিটার? সঠিক উত্তরটি অপশন বিতে ডপসন। 22 নম্বর প্রশ্ন, প্রাণী দিয়ে কত শতাংশ জল থাকে? 85 থেকে 95%, 70 থেকে 80%, 50 থেকে 60%, কোনোটি নয়? সঠিক উত্তরটি হল অপশন বিতে 70 থেকে 80%। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে তৈরি ভূভাগকে বলা হয় অ্যাটমসফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার? সঠিক উত্তরটি হল অপশন সিতে লিথোস্ফিয়ার। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভৌত পরিবেশের শতকরা কত ভাগ শিলামণ্ডলের অন্তর্গত? 27 ভাগ, 62 ভাগ, 55 ভাগ, 51 ভাগ? সঠিক উত্তরটি হল অপশন এতে 27 ভাগ। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শিলামণ্ডলের বিস্তৃতিকে নির্দেশ করে? ভূপৃষ্ঠ থেকে 17 কিমি গভীরতা পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 34 কিমি গভীরতা পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরিভাগ? সঠিক উত্তরটি হল অপশন বিতে ভূপৃষ্ঠ থেকে 34 কিমি গভীরতা পর্যন্ত। 26 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে কোন মৌল দুটির পরিমাণ সর্বাধিক? লোহা ও অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম, অক্সিজেন ও সিলিকন, জিঙ্ক ও ক্যালসিয়াম? সঠিক উত্তরটি অপশন সিতে অক্সিজেন ও সিলিকন। 27 নম্বর, ভূত্বকের গড় উষ্ণতা হল 27 ডিগ্রি সেলসিয়াস, 41 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তরটি হল অপশন সিতে 15 ডিগ্রি সেলসিয়াস। 28 নম্বর প্রশ্ন, শিলামণ্ডল বা ভূত্বককে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলি হল গুরুমণ্ডল ও লঘুমণ্ডল, কর্টেক্স ও মেডালা, শিয়াল ও সীমা? কোনোটি নয়? সঠিক উত্তরটি অপশন সিতে শিয়াল ও সীমা। 29 নম্বর প্রশ্ন, অশ্বমণ্ডলের বৈশিষ্ট্য হল সীমা স্তরের নিচে অবস্থিত অপেক্ষাকৃত ভারী স্তরকে শিয়াল বলে। সীমা ও শিয়াল স্তর দুটি নিয়ে ভূত্বক গঠিত হয়। অশ্বমণ্ডল বায়ু জলবিহীন? কোনোটি নয়? সঠিক উত্তরটি হল অপশন বিতে সীমা ও শিয়াল স্তর দুটি নিয়ে ভূত্বক গঠিত হয়। 30 নম্বর প্রশ্ন, শিয়াল স্তরটি যে দুটি মৌলিক পদার্থ নিয়ে গঠিত সেগুলি হল সিলিকন ও ম্যাগনেসিয়াম, সিলিকন ও অ্যালুমিনিয়াম, স্টিয়াটাইট ও অ্যালকোহল, সালফার ও অ্যালুমিনিয়াম? সঠিক উত্তরটি অপশন বিতে সিলিকন ও অ্যালুমিনিয়াম। 31 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের শিয়াল স্তরটি গঠিত হয় হালকা গ্রানাইট শিলায়, ভারী গ্রাফাইট শিলায়, হালকা ব্যাসল্ট শিলায়, ভারী ব্যাসল্ট শিলায়? সঠিক উত্তরটি হল অপশন এতে হালকা গ্রানাইট শিলায়। 32 নম্বর প্রশ্ন, সীমা স্তরটি উপাদান হল সিলিকন ও ম্যাগনেসিয়াম, সিলিকন ও ম্যাঙ্গানিজ, সালফার ও ম্যাগনেসিয়াম, সালফার ও ম্যাঙ্গানিজ? সঠিক উত্তরটি হল অপশন এতে সিলিকন ও ম্যাগনেসিয়াম। 33 নম্বর প্রশ্ন, সীমা গঠিত হয় গ্রানাইট শিলা দ্বারা, গ্রাফাইট শিলা দ্বারা, ব্যাসল্ট শিলা দ্বারা? এ ও সি উভয়ই? সঠিক উত্তরটি হল অপশন সিতে ব্যাসল্ট শিলা দ্বারা। 34 নম্বর প্রশ্ন, শিলামণ্ডল সম্পর্কিত ভুল তথ্যটি নির্বাচন করো। শিয়াল অংশকে মহাসাগরীয় ভূত্বক ও সীমা অংশকে মহাদেশীয় ভূত্বক বলে। শিলামণ্ডলের ভাগ মহাদেশীয় ও 70 ভাগ মহাসাগরীয় অংশ। শিলামণ্ডলের আগ্নেয় ও পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে আগ্নেয় শিলা অধিক বেশি। শিলামণ্ডলের 12টি মৌলিক উপাদানের মধ্যে 4টি প্রধান। সঠিক উত্তরটি হল অপশন এতে শিয়াল অংশকে মহাসাগরীয় ভূত্বক ও সীমা অংশকে মহাদেশীয় ভূত্বক বলে। 35 নম্বর প্রশ্ন, অ্যাসথেনোস্ফিয়ার হল ভূত্বকের নিচে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তর, পৃথিবীর কেন্দ্রের গলিত ম্যাগমা, ভূত্বকের উপরিভাগ? কোনোটিই নয়? সঠিক উত্তরটি হল অপশন এতে ভূত্বকের নিচে গুরুমণ্ডলের ঊর্ধ্ব অংশ। 36 নম্বর প্রশ্ন, নিকফেসিমা স্তরের উপাদান নয় কোনটি? বালি, নিকেল, লোহা, ম্যাঙ্গানিজ? সঠিক উত্তরটি হল অপশন ডিতে ম্যাঙ্গানিজ। 37 নম্বর প্রশ্ন, নিকফেসিমা ও ক্লোফেসিমা কোন স্তরের অন্তর্গত? ভূত্বক, এক্সোস্ফিয়ার, ম্যান্টল, কেন্দ্রমণ্ডল? সঠিক উত্তরটি হল অপশন সিতে ম্যান্টল। 38 নম্বর প্রশ্ন, বহির্মণ্ডলের বাইরে চৌম্বকীয় ক্ষেত্রে যে স্তর পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকে বলে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার? সঠিক উত্তরটি হল অপশন সিতে ম্যাগনেটোস্ফিয়ার। 39 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আগত সৌরঝড়কে প্রতিহত করে বায়ুমণ্ডলের যে স্তর সেটি হল ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার? সঠিক উত্তরটি হল অপশন ডিতে ম্যাগনেটোস্ফিয়ার। 40 নম্বর প্রশ্ন, আবহাওয়া সংক্রান্ত অধ্যয়নকে বলে মেটিওরোলজি, ক্লাইমেটোলজি, হাইড্রোলজি? কোনোটি নয়? সঠিক উত্তরটি হল অপশন ডিতে মেটেরোলজি। 41 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় 61%, 81%, 71%, 91%? সঠিক উত্তরটি হল অপশন সিতে 71%। 42 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট লবণাক্ত জলের শতকরা পরিমাণ প্রায় 81%, 50%, 97%, 20%? সঠিক উত্তরটি হল অপশন সিতে 97%। 43 নম্বর প্রশ্ন, মরু প্রদেশ ও হিমবাহে জমাট বেঁধে থাকা জলের শতকরা পরিমাণ প্রায় 10%, 2.1%, 0.001%, 5%? সঠিক উত্তরটি হল অপশন বিতে 2.1%। 44 নম্বর প্রশ্ন, সামুদ্রিক লবণাক্ত জলে লবণের পরিমাণ প্রায় প্রতি 1000 গ্রাম জলে গড়ে 10 গ্রাম, প্রতি 1000 গ্রাম জলে প্রায় গড়ে 50 গ্রাম, প্রতি 1000 গ্রাম জলে গড়ে প্রায় 35 গ্রাম, প্রতি 1000 গ্রাম জলে প্রায় গড়ে 75 গ্রাম? সঠিক উত্তরটি হল অপশন
শীতে প্রতি 1000 গ্রাম জলে গড়ে প্রায় 35 গ্রাম। 45 নম্বর প্রশ্ন, ঈষৎ লবণাক্ত জল এ লবণের পরিমাণ থাকে প্রায় প্রতি 1000 গ্রাম জলে 5 থেকে 35 গ্রাম, প্রতি 1000 গ্রাম জলে 35 থেকে 40 গ্রাম, প্রতি 1000 গ্রাম জলে 50 গ্রামের বেশি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান এতে প্রতি 1000 গ্রাম জলে 5 থেকে 35 গ্রাম। 46 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলে যে লবণের পরিমাণ সর্বাধিক সেটি হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। সঠিক উত্তরটি হলো অপশান বিতে সোডিয়াম ক্লোরাইড। 47 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের অন্তর্গত সমুদ্র থেকে কোন ধরনের সম্পদ আহরণ করা যায়? খনিজ সম্পদ ও জ্বালানি সম্পদ, লবণ, সিউইড। অপশান ডিতে সবগুলি। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে সবগুলি। 48 নম্বর প্রশ্ন, সিউইড কি উৎপাদনের কাজে লাগে? আঠা, ওষুধ, ভিটামিন, সবগুলি। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে সবগুলি। 49 নম্বর প্রশ্ন, জলচক্রের সঠিক তাৎপর্যটি চিহ্নিত করো। জলের প্রাকৃতিক ভাণ্ডারের ভারসাম্য রক্ষিত হয়, জীবজগতের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ও বাস্তুতন্ত্রের গতিশীলতা নিয়ন্ত্রিত হয়, আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে, উপরের সবগুলি সঠিক। সঠিক উত্তরটি হল অপশান ইতে উপরের সবগুলি সঠিক। 50 নম্বর প্রশ্ন, সজীব প্রোটোপ্লাজমে মোট কত শতাংশ জল থাকে? 50 থেকে 60%, 70 থেকে 80%, 20 থেকে 30%, 80 থেকে 90%। সঠিক উত্তরটি হল অপশান ডিতে 80 থেকে 90%। আচ্ছা স্টুডেন্ট, তোমরা যদি এই প্রশ্নগুলির উত্তর পিডিএফ আকারে পেতে চাও প্রশ্ন উত্তর, তাহলে 3 নম্বর সিটের প্রশ্নের উত্তরগুলো যদি পিডিএফ পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে ওই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নাও বা ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে দেখে নাও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।